शिवा कीर्तिपृष्ठां गिरेरिव ऊर्ध्वपवित्रो वाजिनीवासामृतमस्मि द्रविणं सवर्चसां सुमेधा अमृतोक्षितः इति त्रिशङ्कोर्वेदानुवचनम् ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। ॐ विशुद्धज्ञानदेहाय त्रिवेदी दिव्यचक्षुषे श्रेयप्राप्तिनिमित्ताय नमः सोमार्धधारिणे। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते नारायणे नमोस्तुते। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्म द्विबाहुरपरो हरि अभाललोचना शम्भो भगवान् बादरायणि। ॐ नारायण समारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् वन्दे गुरुपरम्पराम्। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पाद शङ्करं लोकशङ्करम्। श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गां गीतार्थव्याख्याभिः प्रबोधयन्तं वेदान्तवाक्येषु सदा रमन्तं प्रणौमि श्रीविष्णु पुरीं महान्तं प्रणौमि श्रीविष्णु पुरीं महान्तं। मंचे उपविष्ट स्वामी गंगात्मानंद पुरी जी महाराज, उपस्थित भक्तवृंद एवं आमार जननी और भगिनीगण, आमरा गत कয়েকদিন যাবৎ आचार्य शंकरेर जीवन चरित निये आलोचना करছি। आजও যথারীতি ভাবে তার এই পুত পবিত্র চরিত কথা আলোচিত হবে। भगवत भक्तजन आमरा आचार्य शंकरेर पुत पवित्र जे जीवन चरित
আলোচনা করছি কিসের জন্য? নিজের জীবনকে পবিত্র করার জন্য। মহাপুরুষদের জীবনী যত আমরা শ্রবণ করব বা বলবো, ততই একটা ছাপ পড়ে যায় হৃদয়ের মধ্যে। তারা তো কোনো অন্যায় আচরণ করেন না, সর্বদা ন্যায় আচরণ করেন, ধর্ম আচরণ করেন। এবং সংসারে থাকলে পরে কিভাবে আচার আচরণ আমাদের হওয়া দরকার, সেটা যতদিন আচার্য গৃহে ছিলেন বা গুরুকুলে ছিলেন, সেটা তিনি দেখিয়েছেন। এবং মায়ের এত ভক্ত তিনি ছিলেন যে মায়ের দুঃখ কষ্ট তিনি সহন করতে পারতেন না। এই জন্য আলোয়াই নদীকে বা পূর্ণা নদীকে, একটাই নদী, আলোয়াই নদী বা পূর্ণা নদী, সেটাকে তার ঘরের সামনে দিয়ে প্রবাহিত করে দিয়েছিলেন ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে, মায়ের কষ্ট হবে। আবার আরেক মা ব্রহ্মচারী অবস্থায় যখন গুরুকুলে ছিলেন, তখন তার দারিদ্র্য দেখে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেছিলেন যে এই দরিদ্রতা দূর করে দিন। ভগবান মা সেই প্রার্থনা শুনেছিলেন এবং তার দারিদ্র দূর হয়ে গিয়েছিল। আর গুরুকুল থেকে আসার পরে এখন তো মায়ের সেবা করা আরও সুযোগ পেয়েছি। তিনি অধ্যয়ন অধ্যাপনা করছেন, কিন্তু মায়ের সেবা করতে বলেন। মায়ের কখন কী প্রয়োজন সব তিনি করছেন, কারণ আর তো কোনো সন্তান নেই মায়ের। আর গতকালই শুনেছিলেন যে তার আয়ু অল্প। দৈবজ্ঞগণ তাদের বাড়িতে এসে বলে গিয়েছিলেন যে বালকের অবতার যুগ আছে, সন্ন্যাস যুগ আছে, এবং এর আয়ু অল্প। 8 বছর যদি তা থেকে নিষ্কৃতি পায় তাহলে 16 বছর এই মৃত্যুযোগ, সেটার থেকেও যদি নিষ্কৃতি পাওয়া যায় তাহলে 32 বছর, এর বেশি নয়, 32 বছরের বেশি নয়। তো সবটাই ফাড়া, 8 বছরের মৃত্যুযোগ, 16 বছরের মৃত্যুযোগ, আবার 32 বছরে তো আছেই। এই জন্য তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য সংকল্প করেছিলেন মনে প্রাণে। মা তো তাকে অনুমতি দেবেন না, মায়ের অনুমতি চাই। তিনি মাতৃভক্ত। তখনও তিনি ভগবানের কাছে প্রার্থনা জানালেন, আমাকে শক্তি দাও, বল দাও, বীর্য দাও, মায়ের মনকে পরিবর্তিত করে দাও, যাতে তিনি আমাকে অনুমতি দেন। তো সেই কাজটাই হয়েছিল দৈব ইচ্ছায়। যখন স্নান করতে গিয়েছিলেন, মাও গেছেন, ছেলেও গিয়েছে স্নান করতে, তখন কুমিরে তাকে আক্রমণ করেছিল, সেটা গতকাল শুনেছেন। এবং গভীর জলে টেনে নিয়ে যাচ্ছিল সেই কুমির। এই কুমির আর কেউ নয়, একজন গন্ধর্ব। সে শাপগ্রস্ত হয়ে আছে। আর আচার্য শঙ্করের পবিত্র শরীর যখন স্পর্শ পাবে সে, তখন আবার সে পুনরায় নিজের যে শরীর, গন্ধর্ব শরীর ফিরে পাবে। সে শাপগ্রস্ত একজন গন্ধর্ব। সে তো সুযোগ খুঁজছে কীভাবে আমি যে শাপগ্রস্ত হয়ে আছি, ওই কুমিরটা আর কি কীভাবে মুক্তি লাভ করব। তো শঙ্কর জলে নেমেছেন স্নান করার জন্য, তার আগেই মায়ের স্নান হয়ে গিয়ে তিনি তটে এসে জামা কাপড় করছেন। আর সেই সময় কুমির গভীর জলে তাকে নিয়ে যাচ্ছে টেনে, আর ওই জেলেরা এসে তাকে রক্ষা করেছিল। জাল দিয়ে তাকে, কুমিরটাকে বন্ধন করেছিল, মানে জালে আবদ্ধ করে দিয়েছিল। এবং ওই কুমিরটি তাকে যখন নিয়ে যাচ্ছিল আর জেলেরা এসে তাকে রক্ষা করলো, কুমির তখন প্রাণ ভয়ে শঙ্করকে ত্যাগ করে চলে যাচ্ছিল।
চেষ্টা করলো, কিন্তু জাল ভেদ করে সে পালাতে পারল না, ধরা পড়ে গেল জেলেদের জালে, তারও মৃত্যু হয়ে গেল। আসে নিজের শরীর ফিরে পেল গন্ধর্ব শরীর। আর ওই সময় মায়ের অনুমতি চেয়েছিল শঙ্কর। মাও দেখলেন যে ছেলেটাকে তো বাঁচানো যাবে না, ছেলের শেষ ইচ্ছা সন্ন্যাস গ্রহণ করা, অনুমতি দিয়ে দিয়েছিলেন। তারপরে যখন ওটা ছেড়ে দিল, বৈদ্য এসে তার নানা রকমভাবে তার চিকিৎসা করলো, লোশন টোশন লাগিয়ে দিল, আর কি ওষুধপত্র লাগিয়ে দেওয়া হলো, বা খাবার জন্য কুকুর ওষুধ দিল। কেননা কুকুরে কামড়ালে আগে 14টা ইঞ্জেকশন দিতে হতো, তাই না? এই পেট নাভির মধ্যে, নাভির চারদিকে নিতে হতো। এখন নাভির চারদিকে নিতে হয় না, কারণ হাতে টাতে নিলেই হয় কয়েকটা, 14টা এখন নিতে হয় না। সেরকম ওষুধও বেরিয়ে গেছে। বিড়ালে আঁচড় দিলেও বিপদ, বিড়াল। শিয়ালে যদি আঁচড় দেয়, শিয়ালও অনেক সময় খেপে যায় এবং কামড় দেয়, তখন ওই নাভির মধ্যে 14টা ইঞ্জেকশন নিতে হতো আগে। এখন নতুন নতুন চিকিৎসা বেরিয়েছে। আর কুমিরে কামড়ালেও সেই জায়গাটা মানে সেপটিক হয়ে যাবে, মারা না গেলে সেপটিক হয়ে যাবে। তো সেটাকে রক্ষা করা দরকার, তো মানে যাতে সেপটিক না হয়ে যায়, মানে স্টেট ব্যাগ নিতে হবে। তো তার জন্য বৈদ্য সেখানে তৈরি ছিল, মানে দৈবক্রমে তিনি এসে গেছেন এবং তার সেরকমভাবে চিকিৎসা করেছেন। আর এখন তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মা ঘরে ঢুকছেন, ছেলে ঘরে ঢুকছে না। বলে আমি তো আর যাবো না ঘরে। কেন? আমার সন্ন্যাস নেওয়া হয়ে গেছে। মানে মনে মনে সংকল্প নিয়েছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন মনে মনে, মানসিকভাবে। এটা মানে বিপদকালীন, মানে এমার্জেন্সি সন্ন্যাস। মানে আর তো সময় নেই, বা অন্যের কারো কাছ থেকে তিনি তো সন্ন্যাস গ্রহণ করতে পারবেন না। এটা অন্তকালীন সন্ন্যাস বা এমার্জেন্সি সন্ন্যাস তিনি নিয়েছেন। কিন্তু তিনি আর ঘরে যাবেন না। বলে ঘরে চলো। বলে ঘরে তো আর আমি প্রবেশ করবো না, আমি গাছতলে বসে থাকবো, ঘরে আর যাবো না। মা থেকে অনেক করে বুঝালেন, কিন্তু আচার্য সন্ন্যাস ধর্মের যে শাস্ত্র বিধান আছে সেটা বললেন, মাকে বুঝালেন। আর মা বলছেন তুমি যদি সন্ন্যাস, আর আচার্য বলছেন যে আমি তো এখন বেরিয়ে যাব, আমি আর এখানে থাকবো না, গ্রামেও থাকবো না। তাহলে আমার কি হবে? আমাকে কে দেখবে? আমার ভরণ পোষণ কীভাবে হবে? আমার সেবা কে করবে? সব ব্যবস্থা করে দেবে, তুমি চিন্তা করবে না। অর্থাৎ তিনি মাকে আশ্বস্ত করলেন যে এই কুমিরের হাত থেকে আমাকে কে রক্ষা করেছিল? একজন রক্ষাকর্তা আছেন। আমরা যেখানেই থাকি না কেন, তিনি আমাদের বনে, জঙ্গলে, অগ্নিতে, যেভাবেই বিপদে পড়ি না কেন, তার আশ্রয় গ্রহণ করলে তিনি আমাদের সেই বিপদ থেকে রক্ষা করে থাকেন। সুতরাং তোমার তো ভগবান ইষ্টদেব রয়েছেন, তিনি তোমাকে দেখবেন। তাছাড়া আমি ব্যবহারিকভাবে ব্যবস্থা করে যাচ্ছি। কীরকম ব্যবস্থা? যে আমি জ্ঞাতিদের, যারা আমাদের আত্মীয় স্বজন আছে এখানে, তাদের ডেকে বিষয় সম্পত্তি দেখাশোনা ভার তাদের উপরে দিয়ে দেব, এবং তারাই তোমার ভরণ পোষণ করবে, তারাই তোমার সেবা করবে। কারণ তারা তার জমি জায়গা তাদের দিয়ে দেওয়া হবে, এবং তারা তোমার দেখাশোনা করবে। আর আপনার আশীর্বাদে আমি যোগসিদ্ধ হয়ে যাব। অর্থাৎ আকাশপথে আমি এসে যেতে পারবো, যদি তোমার কোনো প্রয়োজন হয় আমি জানতে পারবো। আমি তোমার আশীর্বাদে যোগসিদ্ধ হয়ে যাব, এবং আপনার আশীর্বাদে যে কারণে আমি সন্ন্যাস নিয়েছি তত্ত্বজ্ঞান লাভ করার জন্য, সেই তত্ত্বজ্ঞান লাভও আমার লাভ করা সম্ভব হবে আপনার কৃপা থাকে। আর আমি যেখানেই থাকি না কেন, দিনের বেলা বা রাত্রিবেলা, আপনার যখন অন্তিম কাল উপস্থিত হবে তখন আমার স্মরণ করবেন। আর স্মরণ করলে আমি জানতে পারবো যে তোমার অন্তিম কাল উপস্থিত হয়েছে, কারণ তার তো বয়স হয়ে গেছে। আমি যোগশক্তি বলে আকাশ পথে তোমার কাছে চলে আসব, এবং মৃত্যুর পূর্বে আমি আপনাকে আপনার যে ইষ্টদেব তার দর্শন করাবো।
কেননা গতকাল বলেছিলাম অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম, কি জ প্রয়াতি তেজম দেয়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম য় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্রত্ব সংশয়। অন্তিম কালে আমার স্মরণ করতে করতে যিনি এই শরীর ত্যাগ করেন, তিনি এইভাবে যিনি শরীর ত্যাগ করে চলে যান, তিনি আমার স্বরূপতা লাভ করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা মহাভারতেও দেখেছি যে পিতামহ ভীষ্ম যিনি শরশয্যায় পতিত হয়ে আছেন, তার উপরে আশীর্বাদ আছে ইচ্ছা মৃত্যু। তার পিতা যে শান্তনু, তাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন, তুমি ইচ্ছা না করলে তোমার মরণ হবে না। মানে শরশয্যায় পতিত হয়ে গিয়েছে, তবু তার মৃত্যু হয়নি, কেন তিনি এখন চাইছেন না যে আমার মৃত্যু। যুদ্ধের 10ম দিনে পিতামহ ভীষ্ম শরশয্যায় পতিত হয়ে গেলেন, আর এত এত শর তার গায়ে লেগেছে, তো মাথাটা নিচে ঝুলে পড়েছে, আর জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, ওই সময় জল তেষ্টা পেয়েছে, বলে আমি খুব তৃষ্ণার্ত, আমাকে জল দাও, আমি জল পান করতে চাই। দুর্যোধন এই কথা শুনেই তিনি ওই ভালো ভালো জল, একাগারের জল, তখন তো একাগার ছিল না, সুন্দর পানীয় জল আনার জন্য তিনি আদেশ করছেন। দুর্যোধনকে থামিয়ে দিলেন, ওই জল আমি এখন পান করব না, ওই জল আমার চলবে না। যে আমাকে শরশয্যায় পতিত করেছে তাকে বলছি তুমি জল দাও, কারণ আমার এই অবস্থা কে করেছে? তুমি করেছ। দুর্যোধনের ওই জল আমি পান করতে পারবো না, তুমি জল পান করো। তখন অর্জুন আর একটা বান মানলেন মাটিতে, ভূমিতে। সেখান থেকে ওই মন্দাকিনী এসে, সেখান থেকে আসছে জল, মন্দাকিনী একদম এসে পিতামহ ভীষ্মের মুখের মধ্যে গিয়ে পড়ছে। ওই বোতলে টোতলে জল দেওয়া দেয়নি, একদম মুখের মধ্যে পড়ছে মন্দাকিনী। বলে এখন তৃষ্ণা দূর হয়েছে, এখন আমার মাথাটা ঝুলে পড়েছে, বালিশ চাই, মাথাটা একটু উঁচু হওয়া দরকার, তাহলে তো আমার অসুবিধা হচ্ছে, আমাকে শুয়ে থাকতে হবে এখন কিছুদিন, কারণ আমি তো উত্তরায়ণের জন্য অপেক্ষা করব। এই কথা শুনে দুর্যোধন ভালো ভালো বালিশ আনতে গেল, বালিশ আনার জন্য আদেশ করছেন। বলে ওই বালিশ চলবে না, আমার এই যে শয্যা যেটা, সেটা তো মানে সেখানে কোনো ডাল্লপ পিলো নেই, ডাল্লপের ইয়ে নেই, মানে বিছানাপত্র কিছু নেই, বা চৌকিও নেই, স্বরের উপরে বানের উপরে শুয়ে আছি আমি। তা এই অর্জুন আমাকে বালিশ দেবে। তো অর্জুন আবার কয়েকটা বান নিক্ষেপ করলেন তার মাথার নিচে। আগে তো মাটিতে নিক্ষেপ করেছিলেন, এখন মাথার নিচে এমনভাবে বান নিক্ষেপ করছেন যাতে করে তার মাথাটা উঁচু হয়ে যায়, বালিশের মতো হয়ে যায়। হ্যাঁ, সেই হয়ে গেল। এবং তিনি অপেক্ষা করছেন কার জন্য? উত্তরণ মার্গের জন্য। আসলে উত্তরণ মার্গের জন্য অপেক্ষা করছেন না, উত্তরায়ণ অভিমানী যে দেবতা, তিনি সর্বদাই আছেন, দক্ষিণায়নের সময় তিনি থাকেন। মানুষ দিনের বেলা মারা যাক বা রাত্রিবেলা মারা যাক, ব্যবহারিক দৃষ্টিতে দক্ষিণায়নে মারা যাক বা উত্তরায়ণে মারা যাক, তাতে কোনো যায় আসে না। কারণ অভিমানী দেবতা রাত্রিবেলাতেও বেলাও দিবস অভিমানী দেবতা থাকেন, কারণ তার দেবতা। তারা আমাদের কাছে যেটা রাত্রি, সকলের কাছে সেটা রাত্রি হবে কি, তার সাথে তারা দেবতা, সে অভিমানী দেবতা সর্বদাই রয়েছে। কাজে উত্তরায়ণের জন্য তিনি অপেক্ষা করছেন না। কার জন্য অপেক্ষা করছেন? তখন কৃষ্ণ আসবে আমার কাছে মৃত্যুকালে, তখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, তাকে দর্শন করব, এবং দর্শন করতে করতে, তাকে স্মরণ করতে করতে আমি আমার এই শরীর ত্যাগ করব, এই তার ইচ্ছা। আর সেই ইচ্ছাটা কীভাবে পূর্ণ হবে? ভগবান পিতামহ ভীষ্ম তিনি ভগবানের ভক্ত, কৃষ্ণ ভগবান,
এদিকে কুরুক্ষেত্রে এর যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছে, পাণ্ডবদের মনে বিষাদ, তাদের মনে শান্তি নেই, তৃপ্তি নেই। যুদ্ধে জয়লাভ করেছে কিন্তু তৃপ্তি নেই। যেটা অর্জুন যুদ্ধের প্রথম দিনে মানে যুদ্ধে সৈন্য সামন্তদের দেখে, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের বীরগণকে দেখে মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন, বিষণ্ণ হয়ে গিয়েছিলেন। এদের সাথে কীভাবে যুদ্ধ করবো, এরা সব আপনজন। যেমনভাবে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন, সেরকমভাবে সকলে এখন বিষাদগ্রস্ত। মনে কারো শান্তি নেই। এত যুদ্ধ করে জয়লাভ করলাম ঠিকই, কিন্তু অনেক প্রাণহানি হয়েছে। অনেক গুরুজন, অনেক প্রিয়জন বা অপ্রিয়জন, সকলে অনেকেই মৃত্যু হয়ে গিয়েছে। কাজেই এই যে জয়লাভ করলাম, এই জয়ের মধ্যে আনন্দ তারা পাচ্ছেন না, অশান্তি, বিষাদ, শোকগ্রস্ত হয়ে গিয়েছেন। আর মুনি ঋষিগণ তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সান্ত্বনা লাভ হচ্ছে না তাদের। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বিষাদ থেকে মুক্ত করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, তিনি এলেন তাদের বিষাদ থেকে মুক্ত করার জন্য। তথাপি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করেও তাদের শোক আর দূর হচ্ছে না। তখন ভগবান বললেন, এখনো জ্ঞান সূর্য অস্তমিত হয়ে যায়নি, চলো আমরা তার কাছে যাই। জ্ঞান সূর্য হচ্ছেন পিতামহ ভীষ্ম। চলো আমরা তার কাছে যাই, তার কাছ থেকে আমরা উপদেশ শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ সামনে যাচ্ছেন, পিতাম্বর তিনি, আর দেবতাগণ বা অন্যান্য রাজন্যবৃন্দ, পাণ্ডববৃন্দ আছেনই, এরা সব যাচ্ছেন ভগবানের পেছনে পেছনে। কিসের জন্য যাচ্ছেন? পিতামহ ভীষ্মের কাছ থেকে অন্তিম উপদেশ গ্রহণ করব। আর পাণ্ডবদের যে শোক, তাদের যে সন্তাপ, সেটা দূর হবে, এই ইচ্ছা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নেতা হয়ে নিয়ে যাচ্ছেন সকলকে। আর দূর থেকে পিতামহ ভীষ্ম দেখছেন যে কি একটা হলুদ জিনিস আমার দিকে আসছে। হলুদ মানে পিতাম্বর তো তিনি, হলুদ কাপড় তার। তারপরে ধীরে ধীরে সেটা বড় হচ্ছে, তারপরে বুঝতে পারলেন এ তো পিতাম্বর আসছে। আর তখন মনে মনে তিনি প্রণাম করছেন পিতাম্বরকে। পিতাম্বরী তিনি ভগবান শ্রীকৃষ্ণ, যে তোমার লীলা পূজা ভাস, তুমি প্রতিজ্ঞা করেছিলে যুদ্ধে অস্ত্র ধারণ করব না, আর আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে অস্ত্র ধারণ করাবো। তুমি আমার প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞাকে সেদিন মিথ্যা করে দিয়েছিলে। তুমি যুদ্ধে অস্ত্র ধারণ করেছিলে, অর্জুনের রথের চাকা খুলে নিয়ে আমাকে মারার জন্য এসেছিলে। এ তো বিরাট লীলা। আর যখন যুদ্ধ আরম্ভ হয়নি, ভগবান শ্রীকৃষ্ণ দূত রূপে গিয়েছেন সন্ধি প্রস্তাবের জন্য। সেখানে শ্রী ভগবান দুজনকে বুঝাবার চেষ্টা করেছেন। প্রথমে ভালো কথায় বুঝে দেওয়ার চেষ্টা করেছেন, ভালো কথায় যখন হলো না, তখন তাকে মানে কঠিন কথা, কড়া কথা বলছেন। আর দুজন তো অহংকারী, সে কড়া কথা, ভগবানের যে কড়া কথা, সেটা সহ্য হলো না। তিনি বলছেন এই কৃষ্ণকে, এই দূতকে বন্ধন করো। দূত বন্ধনের অযোগ্য, কারণ সে তো একটা একজন পাণ্ডবদের কাছ থেকে কোনো একটা কথা বলতে এসেছে, তাদের কথাগুলি তিনি বলবেন, তাকে মারা যাবে না, কিন্তু তাকে বন্ধনও করা যাবে না। কিন্তু আদেশ দিলেন দুর্যোধন যে একে বন্ধন করো। আর সেই সময় তুমি যে রূপ দেখালে, একবার মা যশোদাকে তুমি দুইবার বিশ্বরূপ দেখিয়েছ। যখন মায়ের কোলে বসে তুমি হাই তুলেছিলে, আর মা এরকম, এটা কি বলে, চুটি না কি বলেন, এরকম আওয়াজ করে, এটা কি বলেন, তুড়ি, তুড়ি তুড়ি বাজাতে গেলেন। কেন শিশু কৃষ্ণ হা করে, ওই হা অবস্থায় যদি কোনো ভূত প্রেম ঢুকে যায় মুখের মধ্যে, এই জন্য তুড়ি মারছেন। আর তুড়ি মারতে গিয়ে দেখছেন সেখানে আরেকটা যশোদা মা সেখানে তুড়ি মারছে, হ্যাঁ, সেই মুখের মধ্যে। আর বিরাট রূপ তিনি দেখছেন।
এই একবার বিশ্বরূপ দেখালেন। আরেকবার যখন মা গোপাল মাটি খেয়েছেন আর মা প্রধান্বিত, তুমি মাটি খেয়েছো? বলে না মা, আমি মাটি খাইনি। খাওনি, সবাই বলছে তোমার বন্ধুরা যে গোপাল মাটি খেয়েছে, তুমি বলছো মাটি খাওনি। ওরা মিথ্যাবাদী, ওরা যে বললো সকলেই বলে হ্যাঁ মা ওরা মিথ্যাবাদী। বলে তুমি? আমি তো সত্যবাদী। বলে সত্যবাদী যদি হয়ে থাকো তাহলে মুখ টাহা করো। অনেক সময় বিস্কুট খেতে গেলে দাঁতে দাঁতে জিভে লেগে যায়, হ্যাঁ, আর আমার তো একদম নকল দাঁত, আর এখানে অনেকগুলি ফাঁক ফোকর আছে আর কি। সেখানে দেখি বিস্কুট খেলাম, যত ভালো কোম্পানি বিস্কুট খাই, এই দাঁতে লেগে যাচ্ছে, জিভে লেগে যাচ্ছে, মহা ঝামেলা। আগে এত লাগতো না। চা খাওয়ার পর, বিস্কুট খাওয়ার পর আবার মুখটা ভালো করে ধুতে হচ্ছে, তবে গিয়ে বিস্কুটটা যাচ্ছে, আর একবার ব্রাশ করতে যাচ্ছে। তাহলে মাটিটা এত সহজে, মাটি খেলেও কিছু তো জিভে দাঁতে লেগে থাকবে। দেখি তোমার মুখ, হা করো, আবার হা করতে বললো। আর হাতে তো লাঠি আছে তার, মারবে আর, কেননা মাটি খেলে কৃমি হবে, শরীর খারাপ হয়ে যাবে, এই জন্য মা যশোদার রাগ। আর যখন গোপিনীরা বলে আমার ঘরে দইয়ের হাঁড়িটা ভেঙে দিয়েছে, কিছু খেয়েছে, কিছু বান্দরকে দিয়েছে, এটা যদি নালিশ করতে আসে গোপিনীরা বলে বাচ্চা ছেলে কত কি দুষ্টমি করে, আপনার বাচ্চাটা দুষ্টমি করে না, এইরকমভাবে তাদের কথা শুনি দেয়। আর আজকে যখন ওই বালকরা, তার বন্ধুরা যখন বলল ছেলে মাটি খেয়েছে, তখন মা দেখছি কেন এখন ছেলেটার অসুবিধা। মাটির এই দইয়ের হাঁড়ি ভেঙে দিলে তো ছেলেটার কোনো ক্ষতি হবে না, সে দই খেয়েছে, কিন্তু এখন তো মাটি খেয়ে কৃমি হয়ে যাবে। বাচ্চা বয়সে আমরাও মাটি খেয়ে দেওয়াল চেয়েছি, দেওয়ালটাই জানতাম, কেননা আগেকার দেওয়ালটা পবিত্র ছিল, মাটির ঘর, খড়ি মাটি লাগানো থাকতো। ওই দুর্গা পূজার সময়ে রং করতে হবে তো মায়েরা নিজেরাই খড়ি মাটি লাগাচ্ছে, আর সেখান থেকে একটা গন্ধ বেরিয়ে আসছে ওই দেওয়াল থেকে, মাটির দেওয়াল। আর দেখছি মা কখন একটু কাজ করে অন্য জায়গায় যাবে, যখনই চলে গেল তখনই আমরা চাটতে আরম্ভ করলাম, সাফ করে দিলাম, খড়ি মাটি উঠে গেল সব। কেন এত সুগন্ধ, একটা গন্ধ বেরিয়ে আসছে, আমাকে আকর্ষণ করছে, আমি দেওয়াল চাটতে আরম্ভ করলাম। মানে লজেন্সের চেয়েও সেটা স্বাদিষ্ট বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং মায়েরা বেশি দেওয়াল চাটে, মাটি বেশি খায়। যাই হোক, এটা ভগবান তাদের সেরকম মাটি খাবার ক্ষমতা দিয়েছেন, সেটা হজমও করে দেন, কৃমি টিমি কিছুই হয় না আমাদের। যাই হোক, তো পিতামহ ভীষ্ম বলছেন তোমার লীলা পূজা ভাস, তুমি নিজে পাণ্ডবদের উপদেশ দিয়েছ, অথচ তাদের শোক দূর হলো না, এটাই তোমার লীলা। কেন এই লীলা করলে তুমি আমার কাছে আসবে, আমাকে দর্শন দেওয়ার জন্য আসবে, এটাই তোমার ইচ্ছা। এই জন্য তোমার উপদেশও ওরা সান্ত্বনা পেল না, ওদের বিষাদ দূর হলো না। ভগবানের উপদেশে কেউ শান্তি পাবে না, তৃপ্তি পাবে না, শোক দূর হবে না, এটা তো হতে পারে না। এই জন্য তিনি প্রণাম জানাচ্ছেন শুয়ে শুয়ে সরসজ্জায়। তার যখন এলেন তখন বিষ্ণু মহারাজ বললেন যে এরকম এরকম ব্যাপার, আমরা বিষাদগ্রস্ত হয়ে আছি, আমাদের উপদেশ দিন। তখন তিনি উপদেশ দিতে আরম্ভ করলেন, ওই অবস্থাতেই তিনি উপদেশ দিচ্ছেন। মানে কতখানি তার মনে তার রক্তস্রাব ঝরে গেছে, প্রায় কিছুটা বাকি আছে। তিনি উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পরে উপদেশ শুনে তারা শান্ত হয়েছেন, সান্ত্বনা লাভ করেছেন, শোক দূর হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে বলছে আর আমি কথা বলতে পারছি না, মানে রক্ত সব শেষ হয়ে গেছে, মানে এখন ইচ্ছা মৃত্যু তিনি গ্রহণ করতে চান। বলে আমার এখন অন্তিম কাল উপস্থিত হয়েছে, কিন্তু হে ভগবান আপনি আমার সামনে, আমি এখন মাথাটা নাড়তে পারছি না, যে অবস্থায় আছে সেইভাবেই থেকেই যেন আমি তোমার পুরো বডি যেন দেখতে পাই, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যাতে দেখতে পাই, সেইভাবে আপনি দাঁড়ান, কারণ আমি এখন ঘাড় নাড়তে পারছি না। ভগবান সেইভাবে দাঁড়ালেন, ভক্তের কথা তিনি শুনছেন।
যেন অর্জুন রথী আর ভগবান সারথী রথীর কথা তিনি শুনেছেন, সে নরূপের মধ্যে রথন সাপে মৃত্যুত। আর এখনও ভক্তের কথা শুনছেন, সেইভাবে তিনি পোজ দিচ্ছেন ভগবান। আর ফটোতে কে তুলবে? পিতামহ ভীষ্ম চক্ষু দিয়ে ফটো তুলবে, ওইটা তার ক্যামেরা। তিনি তাকে দেখতে আরম্ভ করলেন। সমস্ত গণিযাত্রায় দেখা যাচ্ছে ভগবানের কথা নয়, কথা নয়, ভগবত কথা। তো এইভাবে দেখছেন আর তার চিন্তন করছেন, তার স্মরণ করছেন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্রত্ব সংশয়। এটা অষ্টম অধ্যায়ে বলেছেন, মানে কিভাবে মরতে হবে, মরার কৌশল। ভগবান গীতার মধ্যে কর্ম করার কৌশল শিখিয়েছেন, কিভাবে কর্ম করতে হবে। সুখ দুঃখে সমীকৃত্যা লাভা লাভো জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপসি। কর্ম করার কৌশল, যোগ কর্ম সুকৌশল। আর কিভাবে ভক্তি করতে হবে সেটাও শিখিয়েছেন, কিভাবে বেঁচে থাকতে হবে সংসারে সেটাও শিখিয়েছেন, বাঁচার কৌশল। আর অন্তিমকালে মরার কৌশল শিখাচ্ছেন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্র সংশয়। আরও এই অধ্যায়ে ভগবান বলেছেন যে ওম ইত্যেকাক্ষরং ব্রহ্ম বেহরণ মাম অনুস্মরণ ইয় প্রয়াতি তেজং দেয়ং স ইয়াতি পরমাং গতিম। মরার কৌশল। যারা ওঙ্কার মন্ত্রে দীক্ষিত, প্রণব মন্ত্র, সকলেই প্রণব মন্ত্র বলবেন না বা জপ করবেন না। সন্ন্যাসীরা, সন্ন্যাসীবৃন্দ তারা প্রণব মন্ত্র জপ করেন, তাদের সে অধিকার আছে। আর গৃহস্থ যারা, তারা ওঙ্কার সংযুক্ত মন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওঙ্কার সংযুক্ত। তারা ইষ্টমন্ত্র উচ্চারণ জপ করতে করতে বা গুরু গুরু করতে করতে তারা চলে যাবেন, শরীর ত্যাগ করবেন। আর সন্ন্যাসীরা কি করবেন? ওম ইত্যেকাক্ষরং ব্রহ্ম, একাক্ষর মন্ত্র। ও বেশি শব্দ নাই, বেশি অক্ষর নাই। অ উ ম, তিনটা ম, এই তিনটা মিলে ওম হয়ে গেল, এটা একাক্ষর। এই যে মন্ত্র ব্যাহরণ মানে উচ্চারণ করে, আর ওই ওঙ্কার মন্ত্র উচ্চারণ করবে আর আমাকে স্মরণ করবে। তারা কিসের স্মরণ করেন? আত্মচিন্তন করেন এই সময়। আর যারা গৃহস্থ, তারা যারা দ্বৈতবাদী, এখনও সেই অভেদ দর্শন হয়নি, তারা নিজের ইষ্ট দেবের চিন্তন করবেন, তার স্মরণ করবেন। এইভাবে যিনি শরীর ত্যাগ করে চলে যান এই সংসার থেকে, সয়াতি পরমাঙ্গতিম, তিনি পরমগতি লাভ করেন। আমরা গুরুদেবের অন্তিমকালে আমরা তো ছিল ওই প্রণব মহারাজ, জগদেশ, ত্রিমূর্তি, এরা তিনজন ছিলেন। আরও কয়েকজন ছিলেন, সন্ন্যাসীও ছিলেন। আর রামকৃষ্ণ মিশনের হাসপাতালে তার শরীর যাবে। তো সেখানে একজন স্বামীজি গঙ্গা স্নান করে এসেছেন, আর তাকে তিনি বললেন, আমাকে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও শরীরে, আমার মুখে একটু গঙ্গা জল দাও। হ্যাঁ, মানে গঙ্গা জল পেয়ে গেলেন, ওই স্বামীজি এনেছিলেন। আর যে সেবক ছিল তাকে বলল যে তুমি আমাকে আমার ত্রিপুণ্ড লাগিয়ে দাও, মানে তিনি তৈরি হচ্ছেন। তখনও কিন্তু প্রণব মহারাজ বা অবদেশ বা সোম মহারাজ নাই, তারা তো তার আগের দিনে অনেকক্ষণ ছিলেন, রাত্রিতে যেতে দেরি হচ্ছে। তারা তো বুঝতে পারে না যে এখন শরীর ত্যাগ সকালবেলায়। আর বলছে তাড়াতাড়ি খবর দাও, তাড়াতাড়ি খবর দাও, তাড়াতাড়ি যেন আসে, এটা তো তৈরি হবে। তারা তো বুঝতে পারছে না, বলে আমার গলাতে মালা দিয়ে দাও। তো সেই বেচারি মালা আর খুঁজে পাচ্ছেন, গুরুদেব মালা কোথায় আছে। তখন ভয় পেয়ে নিজের গলার মালাটা খুলে তিনি পরিয়ে দিলেন, ভয় পেয়ে গেছে, মালা চাই। এখন আর তো মালা খুঁজে পাচ্ছে না, গুরুদেবের নিজস্ব মালা আছে, সে খুঁজে পাচ্ছে না বেচারি,
আর হরবর কিছু হয়তো আছে দেখতে পাচ্ছে না, তিনি তার গলার মালাটা খুলে পরে দিলেন। এই মিশনের কয়েকজন সাধু ছিলেন, সেবক ছিলেন, এই তিনজন তাড়াতাড়ি গিয়ে উপস্থিত হয়েছেন, একজন বাম দিকে একজন ডান দিকে। প্রণব মহারাজ বলেছে, কে কোন দিকে এখন মনে নেই। গুরুদেব দুজনে দুটো হাত ধরেছেন, বাম হাত দিয়ে একজনকে ধরেছেন, ডান হাত দিয়ে আরেকজনকে ধরেছেন, আর সোম মহারাজ তার পায়ের নিচে চরণ দাবিয়ে দিচ্ছেন। আর চরণে হাত আছে, কিন্তু চোখটা আছে চোখের দিকে, কেন সে বুঝতে পেরেছে অন্তিম সময়ে উপস্থিত হয়েছে। আর ওই সময়ে তার মুখ থেকে ওঙ্কার ধ্বনি বেরিয়ে আসছে, কিন্তু অস্পষ্ট না। ওঙ্কার ধ্বনি প্রণব মন্ত্র উচ্চারিত হচ্ছে, মানে গুরুদেব নিজে উচ্চারণ করছেন, কিন্তু অস্পষ্টভাবে তারা যারা কাছে ছিলেন তারা শুনতে পাচ্ছেন। আর সোম মহারাজ সে তো চোখের দিকে তাকিয়েছে, পায়ে হাতটা দুই পায়ে হাত বোলাচ্ছেন তিনি, আর চোখের দিকে তাকিয়েছেন। আর দেখছি যে চোখটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, স্বাভাবিক অবস্থায় নাই, পরিবর্তন হয়ে যাচ্ছে। সাথে সাথে বলছেন যে মহারাজ 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 গুরুদেবের চোখটা কীরকম হচ্ছে। তারপরে তারা দেখছেন, আর ওঙ্কার ধ্বনি তারা শ্রবণ করছেন, উনি নিজে উচ্চারণ করছেন, কাউকে বলতে হচ্ছে না, মানে শোনাতে হচ্ছে না। এইভাবে ওঙ্কার ধ্বনি করতে করতে, আত্মচিন্তন করতে করতে গুরুদেব এই পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করেছেন ওদের সকলের সামনে। আর আরেকটা কথা বলেছিলেন গুরুদেব প্রণব মহারাজকে, ইশারাতে বলছেন ওই সময়ে, যে নাকে ফুড রাইস, অক্সিজেন, যে পাইপ, এগুলো সব তো লাগানো আছে। ইশারা করছেন এগুলো খুলে দাও, খুলে দাও। প্রণব মহারাজ সাহস পায় নাই, খুলতে গিয়ে যদি কিছু হয়ে যায়, ওটা তো খোলার একটা নিয়ম আছে, সেটা নার্সরা জানে। নার্সরা ডাকার সময় নেই, ডাকতে একটু অনেক দেরি হয়ে যাবে। সে ভয় আর খোলেনি, কিন্তু ইশারা করেছেন যে এটা খুলে দাও। কিন্তু ওঙ্কার ধ্বনি করতে করতে, আত্মচিন্তন করতে করতে তিনি এই পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করেছিলেন। এই জন্য স্বয়াতি পরম গতি লাভ করেছেন। ভগবত ভক্তজন এখানেও আছে, শঙ্কর বলছেন তোমার যে ইষ্টদেব তার দর্শন আমি করাবো তোমাকে, আমি যেখানে থাকি না কেন, সে দিনের বেলা হোক বা রাত্রিবেলা হোক, ঝড় হোক, জল হোক, গরম হোক, শীত হোক, অন্তিমকাল যখনই উপস্থিত হবে কেবল আমাকে শঙ্কর শঙ্কর বলে স্মরণ করবে, আর আমি তোমার কথা, তোমার ইশারা বুঝতে পারবো। আর আমাকে তখন ট্রেনের টিকিট কাটতে হবে না, তখন তো ট্রেন ছিলই না, বা অন্য কোনোভাবে আসতে হবে না, বা হেঁটে আসবো না, আমি আকাশ পথে চলে আসবো, যোগ বলে তিনি চলে আসবেন। এবং তোমাকে তখন আমি তোমার যে ইষ্টদেব তার দর্শন আমি করাবো, এমন কথা দিচ্ছেন। আর এই যে মাকে ইষ্ট দর্শন করাবে, এইটাই সমস্ত শাস্ত্রের স্বাদ, সমস্ত তীর্থের স্বাদ, ইষ্টদেবীর দর্শন লাভ করা। আমরা এত যে সাধন ভজন করছি, মৃত্যুকালে যদি ইষ্টদেবীর দর্শন পেয়ে যায়, তাহলে তো সমস্ত তীর্থে আমার ভ্রমণ হয়ে গেল। সেই কাজটি করে দেবেন তার সুসন্তান আচার্য শঙ্কর, কথা দিচ্ছেন মাকে। মা জানে আমার ছেলে সত্যবাদী, সে যেটা বলবে সেটা মিথ্যা হওয়ার নয়, সেটা মিথ্যা হবে না। মাও জানে, মা জানে তার ছেলের ক্ষমতা কীরকম। আর সাধারণভাবে তো এই সন্তান আমার গর্বে আসেনি, ভগবান শঙ্করের তপস্যা করেছিলাম আমরা দুজনেই স্বামী স্ত্রী মিলে। আর ভগবান শঙ্কর স্বপ্নে পিতাকে দর্শন দিয়েছিলেন তার স্বামীকে, এবং ভগবান শঙ্কর রূপে এসেছেন তাদের কোলে। কাজে তার মহিমা, সন্তানের মহিমা তিনি জানেন, তার কথা কখনো মিথ্যা হবে না। আর আচার্য বলছেন আমার কথা মিথ্যা হবে না, আমার কথায় আপনি বিশ্বাস রাখুন। আর মাও দেখছে এর তো কথা মিথ্যা হবে না, যেটা সংকল্প হবে সেটা হবে। সে বারে বারে বলছে আমি সন্ন্যাস নেব, নিয়েই ছাড়বো। হ্যাঁ, মনে মনে নিলে তো পরে তিনি শাস্ত্রবিধি অনুসারে হোমযাগ, বিরোধ ইত্যাদি করবেন। অন্তিম সময়ে স্মরণ মাত্র আমি তোমার সামনে উপস্থিত হয়ে যাব, তোমার চরণ প্রান্তে এসে যাব। আপনি আশ্বস্ত হন, প্রসন্ন চিত্তে আমাকে আশীর্বাদ করুন। আপনি
আমার সন্ন্যাস গ্রহণ যেন সার্থক হয়, আমার সন্ন্যাস গ্রহণ যেন সফল হয়ে ওঠে। শঙ্করের যে কাতর প্রার্থনা মায়ের কাছে জানাচ্ছেন, এটা মাকে যে বলছে এই কথাগুলি, সেটা দেবতার কানেও পৌঁছাচ্ছে। তিনি তো বলছেন তার মাকে, আর মাকে যে কথাগুলি বলছেন সেটা দেবতারাও শুনতে পেলেন। আর দৈব ইচ্ছায় মা যে আর্যাম্বা, বাংলাতে তার মায়ের নাম বিশিষ্টা দেবী, কিন্তু ওখানে কালাদিতে আর্যাম্বা বলে প্রসিদ্ধ। তো সে আর্যাম্বার প্রাণে এক অব্যক্ত আনন্দে ভরে উঠল যে আমি সুসন্তান লাভ করেছি, সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাসী পুত্র আমার। সন্তানের কল্যাণ কামনা করা, শ্রেয় লাভ, নিঃশেষ লাভ যাতে হয় তার জন্য আমাকেও সহযোগিতা করা দরকার। তার পথে বাধা সৃষ্টি আমি করব না। তিনি বলছেন যে আমার মনে আর কোনো দুঃখ নাই, আর কোনো শোক নাই, আমি আনন্দ চিত্তে তোমাকে অনুমতি দেব। শঙ্কর বললেন যে দেখো মা, আমাকে তো কুমিরে দংশন করেছিল, আর ওই যে দংশনের জায়গায় ক্ষত হয়েছে, ব্যথা ছিল আগে, এখন ব্যথা ট্যাথা সব কমে গেছে। বলে মা আমি এখন সুস্থ বোধ করছি, আমার ব্যথা এখন নেই, কুমিরের দংশনের জন্য যে অসুবিধা সেগুলি আমার কিছু নেই, এখন ক্ষতস্থানে কোনো ব্যথা নেই আমার। কালকে সকালে আমি যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করব। কারণ ওখানে যে নদীর মধ্যে আমি যে সন্ন্যাস গ্রহণ করি সেটা তো মানসিকভাবে করেছি, কিন্তু স্বাস্থ্যবিধি মতে তো সেটা হয়নি। এখন স্বাস্থ্যবিধি অনুসারে আগামীকাল করব, এবং এই জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন, সেটা আপনাকে জোগাড় করতে। মাকে বলছেন যে আপনি সেসবের আয়োজন করুন, আর তো আমার কোনো লোক নেই, আমার তো সহযোগিতা করার একমাত্র মাই আছে। যেমন মায়ের কাছে ছেলেই সর্বস্ব, আর ছেলের কাছে মাই সর্বস্ব। এখন যে সন্ন্যাস ধর্মটা গ্রহণ করবেন শাস্ত্রবিধি অনুসারে অনেক কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে, তো সেইগুলি সব আয়োজন তোমাকে করতে হবে। যেমন কষাই বস্ত্র মানে গৈরিক বস্ত্র লাগবে, কৌপিন লাগবে, তোমাকে এগুলি বানাতে হবে। সাদা কাপড় কিনে জোগাড় করে সেটা রং করা, মানে গেরু মাটি দিয়ে। এখন আমরা সব রঙিন সাধু হই, রঙিন গেরুয়া সাধু নয় আমরা এখন। এই কাপড়গুলি গেরুয়া রং দিয়ে করা হয়নি, রং দিয়ে করা হয়েছে। কারণ গেরুয়া মাটি পাওয়া যায়। আপনারা জানেন দুর্গা পূজার সময় দরজাতে লিখতেন দুর্গা মাতাকে তোমার স্মরণ নিচ্ছি, এইভাবে দুর্গা মায়ের নাম লিখতেন তিনি আগে দরজার উপরে দেওয়ালের মধ্যে গেরু মাটি দিয়ে লিখতে হতো। গেরু মাটি পাওয়া যায়, সেটাকে ঘষে ওই রং হবে, সেইটা দিয়ে লিখতে হতো আগে। এখন কি দিয়ে লেখেন জানি না, গেরু মাটি এখন পাওয়া মুশকিল, আমরা গেরু মাটিই পাই না। পেতে গেলে সে হরিদ্বারে যেতে হবে, তার কোন দোকানে পাওয়া যাবে, সব রং হয়ে গেছে। তো মাকে এখন প্রাচীন যুগ, তাকে গেরু মাটি তোমাকে জোগাড় করতে হবে, দেখা খুঁজে কোথায় আছে পাওয়া যায়, হ্যাঁ, বা আমি এনে দেবো, তোমার কিন্তু রংটা করতে হবে। আর কৌপিন চাই, সেটা ব্যবস্থা করতে হবে, সেটাও বেরোয়া হবে। দণ্ড চাই, কমণ্ডলু চাই, আর বিরজ হোম করতে হবে, তার জন্য ঘি ইত্যাদি লাগবে, কাঠ লাগবে, সব আয়োজন তুমি করো। তাম্রকুণ্ড লাগবে বিরজ হোম করার জন্য, সেটা জোগাড় করো তুমি। আপনি নিজের হাতে আমাকে সাজিয়ে দেন সন্ন্যাসী সাজে। কীরকম কথা বলছে, মানে সন্ন্যাসী সাজিয়ে দেবেন কে? মা নিজের হাতে। যে মা তাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য বাধা স্বরূপ হয়ে গিয়েছিল, সেই মায়ের মনে এত আনন্দ হয়েছে দৈব ইচ্ছায় আর তার সন্তানের কথা শুনে, যে তিনি আনন্দ সহকারে তার ছেলে যেটা বললে এগুলো জোগাড় করো, সব জোগাড় করছেন আনন্দ সহকারে। আর সেগুলো তো তৈরি করছে, সারা রাত্রি জেগে তিনি করছেন। কাপড়টাকে নতুন কাপড়ে রং ধরবে না, গেরু রংটাও ধরবে না, কাচতে হবে, তারপরে শুকাতে হবে, তারপরে গেরু মাটি ঘষতে হবে জলে, তারপরে সেটা দিয়ে রং করে শুকাতে হবে, হ্যাঁ, জলে ডুবিয়ে আবার
যাতে সমস্ত গেরু মাটি সমস্ত কাপড়ে সমভাবে লাগে, তার জন্য নানা রকম কায়দা কানুন আছে, কৌশল আছে, সেটা করবেন। করে সারা রাত্রি ধরে এগুলো সব জোগাড় করেছে মা নিজে। আজান বা দেবী তার প্রাণে দৈব বলের সঞ্চার হয়েছে, তার শক্তি বেড়ে গেছে, সারা রাত্রি ধরে তিনি এটা জোগাড় করছেন। আমার সন্তান সন্ন্যাস গ্রহণ করবেন শাস্ত্রবিধি অনুসারে, তাকে নিজের হাতে আমি সাজিয়ে দেব। তিনি সারা রাত জেগে বালক শঙ্করের সন্ন্যাস যজ্ঞের আয়োজনে ব্যস্ত ছিলেন। প্রভাতে যখন সকাল হলো, তখন সর্বশাস্ত্রবেত্তা যে শঙ্কর, কিন্তু তার তো সব পড়ায় যে সন্ন্যাস বিধিটা কি তার জানা আছে, তার জানা আছে, কারণ সমস্ত বেদ বেদাঙ্গ সব তার অর্জন হয়ে গেছে। তিনি যথারীতি অগ্নি স্থাপন করে, আর অন্য কোনো সন্ন্যাসী সেখানে নেই, কাজে বিরোধম তাকে নিজে করতে হবে। স্বয়ং বিরোধম সমাপন করে তিনি শাস্ত্রবিধি অনুসারে সন্ন্যাস গ্রহণ করলেন। আর গ্রামবাসী আবার বৃদ্ধ বনিতা যত আছে শঙ্করের কাণ্ড দেখছে, আর দেখছে তার নিজের মা তাকে সাজাচ্ছে, তার নিজের মা তাকে গরিব বসন কপিন দিয়ে সাজাচ্ছে, তাকে কপালে ত্রিমুন্ড লাগিয়ে দিচ্ছেন মা নিজে, হাতে কমণ্ডল ধরিয়ে দিচ্ছেন, জলপাত্র ধরিয়ে দিচ্ছেন, ভিক্ষা করে খাবে। নিজের ছেলেকে বলতে পারে কি কেউ, কোনো মা, যে তুমি ভিক্ষা করে খাবে? এখন দণ্ড ধরিয়ে দিচ্ছেন, কমণ্ডল দিচ্ছেন, জলপাত্র দিচ্ছেন, কুশাসনও দিয়ে দিচ্ছেন, এই বা একটু কম্বলের আসন সেটাও দিতে হবে, কেন তার ঘর দোর থাকবে না, তখন কোথায় থাকবে, কোথায় বসবে, তার জন্য একটু আসনের দরকার। সব তিনি ব্যবস্থা করে দিয়েছেন খুব আনন্দ সহকারে। কাজেই আচার্য শঙ্কর তিনি নিজে সেই বিরজা হোম সমাপন করলেন এবং সন্ন্যাস গ্রহণ করলেন। অনেকের মতে এই গুরু যে গোবিন্দবাদ, তার কাছ থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন তিনি নিজেই বিরজা হোম করেছিলেন, শাস্ত্রবিধি অনুসারেই করেছেন, তার সব জানা আছে। আর গ্রামবাসী সকলেই, যত লোকজন আছে আর কি গ্রামে, সকলে এই বালক যে শঙ্কর, এখনও বালকেই, 8 বছর পার হয়েছে, এই অদ্ভুত কার্য থেকে স্তম্ভিত। 8 বছর বয়সে তার যে মানে ব্রহ্মচারী শরীর পরিবর্তিত হয়ে সন্ন্যাস শরীর হয়ে গেছে, শরীর পাল্টে গেছে। কাজে এই ব্রহ্মচারী শরীরের মৃত্যু হয়েছে, নতুন শরীর পেয়েছেন, সন্ন্যাসী শরীর। কাজে আরও 8 বছর বাকি, 16 বছর হবে আর কি। মানে ওই যে ফাড়াটা 8 বছরের, সে ফাড়াটা হয়েছে, অর্থাৎ ব্রহ্মচারীর শরীরটা নষ্ট হয়ে অন্য একটা শরীর এসে গিয়েছে। সেই শরীরটির কি নাম? সন্ন্যাস শরীর। ব্রহ্মচারী শরীর তার নেই, কারণ ব্রহ্মচারী শরীরের মৃত্যু হয়েছে। আর ওরা সবাই বিমুগ্ধ হয়ে আচার্যের এই কাণ্ড কারখানা দেখছেন। আর সন্ন্যাস গ্রহণের পরে মায়ের চরণে প্রণাম জানাচ্ছেন। তিনি তো মাতৃভক্ত বটেনি, এখন সব ছেড়ে যাবেন। বালকের কাছে মাকে ছেড়ে যাওয়াটাই সবচেয়ে বড় ত্যাগ। এই যে ধ্রুব, যার মা হলেন সুনীতি, পিতা উত্তানপাদ, এখন আরেকজন যে মা, সৎমা যে সুরুচি, তাকে বলেছে এই ধ্রুবকে যে আমার কোলে, পিতার কোলে যদি বসতে হয় তাহলে তপস্যা করে, ভগবান নারায়ণের তপস্যা করে আমার গর্ভে যদি জন্মগ্রহণ করতে পারো তাহলে পিতার কোল পাবে, তাছাড়া নয়। এটা বলে দিয়েছিলেন ভাগবতী পেয়েছে। আর সেই ধ্রুব তার নিজ মাতা যে সুনীতি, তার কথা মতো তিনি তপস্যা করতে চলে গেলেন। কোথায়? মধুবনে। এই কি ছোট্ট বালক, 5 বছর বয়স, এর তো তাও 8 বছর হয়ে গেছে। ধ্রুবের বয়স তখন 5 বছর। সে ছেড়ে যাচ্ছে, কি ছাড়লো? মায়ের কোল ছেড়ে যাচ্ছে। কত বড় ত্যাগ করেছেন, তবে তো তিনি ভগবান নারায়ণের দর্শন পেলেন 6 মাসের মধ্যে। তো তিনি মায়ের চরণে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ মস্তকে ধারণ করে তাদের যে কুলদেবতা কেশব ভগবান, তার দর্শনের জন্য চললেন।
কুলদেবতা, ওই যে মা, তার মাও ওই কুলদেবতা যে কেশব, তার পূজা অর্চনা প্রতিদিনই করতেন। তখন দিনমণি যে সূর্য প্রভাত হয়েছে, তো দিনমণি দিনের মণিকে, রত্নকে সূর্য বলা। দিবাকর যেমন সূর্যের এক নাম, সেরকম দিনমণি, সারা দিনের মণি হচ্ছে, রত্ন হচ্ছেন কে? সূর্য। সে দিনমণি যে সূর্য, তিনি প্রথম চোখ খুলেছেন, মানে সূর্য উদয় হয়েছে আকাশে, প্রথম চোখ মেললেন আকাশে, মানে সূর্য পূর্ব আকাশে উদিত হয়েছেন। আর এখন তিনি যাবেন কুলদেবতার দর্শন করে, মানে ঘর ছাড়লেন, গ্রাম ছাড়লেন। কেননা এরকম নিয়ম আছে, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, মানে ঘরে আর থাকা যাবে না। মা বলেছিল প্রথমে যে ঘরেই থাকো, সন্ন্যাস নিয়ে ঘরে থাকো। ঘরে থাকার তো নিয়ম নাই, সেটা তো মা জানেন না। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, নিজের জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া, সন্ন্যাস গ্রহণ করে নিজের জন্মস্থানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যদি নিজের গৃহেই থাকে, তাহলে পরে সন্ন্যাসী ধর্ম নয়, সন্ন্যাস লইয়া, সন্ন্যাস করিয়া, এটা সন্ন্যাসী ধর্ম নয়। এটা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে। আর আচার্য শঙ্করকে জানেন যে ঘরে থাকা আমার উচিত হবে না, এই জন্য ঘর ত্যাগ, গ্রামও থাকা যাবে, ওই গ্রামেই থাকা যাবে। সব ত্যাগ করে তিনি যাচ্ছেন প্রথমে কুলদেবতা কেশবের দর্শন করার জন্য। তারপরে কেশব তখন একটু অসুবিধার মধ্যে, কেশব ভগবান তিনি অসুবিধার মধ্যে। কী অসুবিধা? তার ঘরটা ভাঙা, আর আলয় নদীকে তো তার গতিবেগ পরিবর্তন তো শঙ্করেই করিয়েছিলেন। তো তার ওই নদী তো, আলয় নদী তো মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তাতে করে ওই মন্দিরের মাটিটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, এটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ওই কেশব ভগবান বলছেন যে, স্বপ্নে বলেছেন, বা অন্যান্য যে ব্রাহ্মণগণ সেখানে যারা পূজারীগণ তারা বললেন যে এরকম অবস্থা, এর একটা বিহিত ব্যবস্থা করুন। সেটা কি বিহিত ব্যবস্থা করলেন সেটা আমরা আগামীকাল আলোচনা করব। এখন অনেক দিন পর আমরা স্বামীজিকে পেয়েছি, মানে দুর্লভ দর্শন আমাদের কাছে। স্বামীজি মহারাজের দর্শন করাটাও ভাগ্যের ব্যাপার। আমার তার মুখ থেকে যদি সঙ্গীত বা ভজন শুনি, তাহলে আরও সেটা পুণ্যের কাজ আমাদের। সুতরাং তিনি একটি ভজন পরিবেশন করবেন।